চিকিৎসা ব্যবস্থায় গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, সব ধরনের সহযোগিতার আশ্বাস। এসএমএস না পেলেও টিকা পাচ্ছে নিবন্ধিতরা, প্রক্রিয়া সহজ করার আহ্বান। উৎসবমুখর পরিবেশে ৫৫ পৌরসভায় চলছে ভোট গ্রহণ, অনিয়মের অভিযোগ এনে কয়েকজনের ভোট বর্জন। ঢাকা টেস্টে জয়ের জন্য ২৩১ রান তাড়া করছে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। শুভ বসন্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। অপরূপ সাজে ঋতুরাজ বসন্ত, পলাশের সৌন্দর্য আর কোকিলের ডাকে প্রকৃতি পেয়েছে প্রাণ। চিকিৎসকরা রোগী দেখায় ব্যস্ত বলে গবেষণার সুযোগ পান না, এমন মন্তব্য করে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে আর্থিক বরাদ্দ সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কুমুদিনী ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জে গড়ে উঠছে গবেষণা প্রতিষ্ঠান কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটিতে থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা, থাকবে গবেষণা সুবিধাও। দানবীর রণদা প্রসাদ সাহার হাতে গড়া কুমুদিনী ট্রাস্টের সেবার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গবেষণা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করতে গিয়ে কুমুদিনী পরিবারের সঙ্গে তার শৈশবের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি আর রেহানাজন আমার বাবা মায়ের ভাইদের লাশ দেখতে পাইনি। রণদা প্রসাদ এবং তার ছেলে তাদেরকে যে হত্যা করেছিল, কিন্তু তাদের লাশও তার পরিবার দেখতে পায়নি। আমার মনে আছে ছোটবেলা আমার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন কলেজ দেখার জন্য, স্কুল দেখার জন্য, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। তখন আমরা খুবই ছোট। সেখানকার সুন্দর পরিবেশ দেখে একসময় আব্বার তো ইচ্ছেই হয়ে গেল যে আমাকে ওখানে ভর্তি করে দেবেন। চিকিৎসা খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। রিসার্চ খুব, বিশেষ করে মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য তাৎক্ষণিকভাবে একবারের মধ্যে 7 দিনের মধ্যে আমরা 2000 ডাক্তার, 6000 নার্স আমরা নিয়োগ দিয়েছি এবং টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি, এবং আরও ভবিষ্যতে নিয়োগ দেওয়ার আমরা পদক্ষেপও নিয়েছি। আমাদের পদক্ষেপের ফলে আজকে এই করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সবাইকে কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। উৎসাহ উদ্দীপনায় দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম, তবে গতরাতে সার্ভারের সমস্যা দেখা দেয় এসএমএস গেছে কম, তাই কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও কিছুটা কম। তবে এসএমএস না পেলেও নিবন্ধিতরা টিকা নিতে পারছেন, টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে নগরবাসী টিকা নেওয়ার প্রক্রিয়া সহজতর করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রিপোর্ট সাইদুল ইসলামের। করোনার ভ্যাকসিনের প্রতি দেশের মানুষের আগ্রহ ব্যাপক হারে বাড়ছে, তবে সার্ভার জটিলতার প্রভাবে গত কয়েকদিনের তুলনায় রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহীতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। এরপরও সাধারণ মানুষ টিকা নিতে কেন্দ্রে এসেছেন। তারা জানান, টিকা নেয়ার পর স্বাভাবিক আছেন, অন্যদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান তাদের। তেমন একটা প্রবলেমও শুনছি না কারো কাছ থেকে, তো এখন আলহামদুলিল্লাহ এখন মানসিকভাবে বেশ স্বস্তি বোধ করছে। ডায়াবেটিসও আছে, নিয়ন্ত্রণে আছে, তারপর আমার কোনো
সমস্যা হচ্ছে না। আজকেই রেজিস্ট্রেশন করলাম এবং আজকেই আমি টিকা পেলাম। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও কিছুটা সহজ করার আহ্বানও আছে টিকা গ্রহীতাদের। অপপ্রচার বন্ধের আহ্বান জানান অনেকে। যারা গুজব ছড়িয়েছে তারাও কিন্তু এখন টিকা নিচ্ছে। এই টিকা নেওয়ার মধ্য দিয়ে আমি টিকা নিলাম, আমার অনুভূতিটা এত আনন্দজনক। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, কিংবা আমি গ্রামেও দেখেছি যে গ্রামেও লোকজনের ধারণা নাই বিধায় তারা নানা রকম ভয় ভীতি। আরেকটু প্রচার, পজিটিভ প্রচার দরকার এবং আরেকটু লোককে উৎসাহিত করা দরকার। সার্ভার জটিলতায় এসএমএস না পেলেও নিবন্ধিতরা টিকা পাচ্ছেন বলে জানান বিএসএমএমইউর পরিচালক। সার্ভারে প্রবলেম হওয়ার কারণে আমরা সবাইকে ইনভাইটেশন ডেটটা আমরা পৌঁছে দিতে পারিনি। সকালের দিকে আমরা কিন্তু অনেককে পাঠিয়েছি, তো সেই হিসাবে হয়তো একটু পরের দিকে পাবে, বাট দে উইল বি কামিং, তারা আসবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র টিকা নিয়েছেন পুরান ঢাকার মহানগর হাসপাতালে। পরে তিনি টিকা কার্যক্রম আরও সহজ করার আহ্বান জানান। আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সকলকে আহ্বান করব যে নির্ভয়ে সবাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা যথাসময়ে টিকাটা নিয়ে নেবেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপে 34 জেলার 55 পৌরসভায় চলছে ভোট গ্রহণ। এবার 29 পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে আর 26টিতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এসব পৌরসভায় মোট ভোটার 16,67,224 জন, কেন্দ্র 793টি। ভোট শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গার জীবননগর, আলমডাঙ্গা ও লক্ষ্মীপুরের রামগতিতে কয়েকজন প্রার্থী ভোট বর্জন করেছেন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মাসুম আলী স্যার। উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি। শান্তিপূর্ণ ভোট চলছে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর, নেত্রকোনা, টাঙ্গাইলের গোপালপুর, কালিহাতী, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ি, তানোর ও তাহেরপুর, ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কৈল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা, বরিশালের মুলাদি, বানারীপাড়া, সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোরের চৌগাছা ও বাঘারপাড়ায়। এছাড়া শেরপুর, শ্রীবর্দী, জামালপুরের মেলান্দহ, জয়পুরহাটের আক্কেলপুর, মুন্সিগঞ্জের মীরকাদিম, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, হবিগঞ্জের চুনারুঘাট, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল সহ সব পৌরসভাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। এদিকে অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে বিএনপির মেয়র প্রার্থী, লক্ষ্মীপুরের রামগতিতে 5 প্রার্থী এবং বরিশালের বানারীপাড়ার 1 মেয়র প্রার্থী ভোট বর্জন করেছেন। নরসিংদীতে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ভোট কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করলে পুলিশ, বিজিবি লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আনসার সহ পুলিশ মোতায়েন করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, রাজশাহী থেকে নির্বাচনের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি তাহেরপুর পৌরসভার জামলই স্কুল ভোট কেন্দ্রে। এখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। আপনারা জানেন যে রাজশাহীতে 4টি পৌরসভায় আজ ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 3টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে এবং 1টি গোদাগাড়ি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। তবে আমরা 4টি পৌরসভারই ভোটের সর্বশেষ অবস্থা জেনেছি। সেখানে সব পৌরসভায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল রাজশাহীর সর্বশেষ ভোটের পরিস্থিতি। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে প্রতিনিধি আতাউর রহমান জুয়েল জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ফুলপুর এবং ত্রিশাল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে আমরা প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ব্যাপক আমরা দেখেছি। আমি যে ভোট কেন্দ্রে এখন অবস্থান করছি এটি ত্রিশাল পৌরসভা নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে 1743। এখন পর্যন্ত বেলা 2টা পর্যন্ত দেখা যাচ্ছে যে 875 ভোট এখানে পড়েছে। এই হিসেবে ভোটারের হিসেবে আমরা 50% উপরে ভোট পড়েছে এখানকার প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন তিনি জানিয়েছেন। তিনি আমাকে আরও জানিয়েছেন সকাল থেকেই সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান আমাকে জানিয়েছেন ফুলপুর এবং ত্রিশাল পৌরসভা নির্বাচনের সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোনো অপ্রীতিকর ঘটনার খবর তিনি আমাকে জানাতে পারেননি। এই ছিল আমার কাছে পৌরসভা নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর্যায়ে থাকবে কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনারা দেখছেন দুপুর 2:21 সংবাদ। কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে বাহিনী সদর দফতরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ সেন্টার সহ বিভিন্ন রকম অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সীমান্ত সড়ক তৈরি হলে মাদকের চোরাচালান বন্ধ হবে বলেও জানান তিনি। বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দুর্গম পাহাড়ি ও উপকূলে পৌঁছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ ও অত্যাধুনিক হেলিকপ্টার দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। করছে ড্রাগটা আমাদের দেশে না আসতে পারে এবং আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি। আমরা ইতালি থেকে এ পর্যন্ত 4টি অফশোর ভেসেল এনেছি, আরও 4টি অফশোর ভেসেল সংযুক্ত করার জন্য আমরা পরিকল্পনায় রয়েছে। কোস্টগার্ডকে আরও আধুনিকীকরণ করার জন্য যা যা প্রয়োজন, ইয়ারউইং যদি প্রয়োজন হলে আমরা সেটা তৈরি করব। আমরা হোভারক্রাফটের আমরা খুব সহসাই হোভারক্রাফট আমাদের এই বহরে যুক্ত হবে। ঋতু পরিবর্তনে পরিক্রমায় প্রকৃতিতে এসেছে বসন্ত। শীতের রুক্ষতা ভেদ করে শুষ্ক প্রকৃতিতে বসন্ত আসে রং নিয়ে। নব উদ্দীপনায় নব সাজে সজ্জিত হয় প্রকৃতি, মানুষের মনোজগতে আসে পরিবর্তন। কোভিড মহামারী বিদায় নেবে পৃথিবী থেকে, উৎসবের সব রং নিয়ে আবারও মেতে উঠবে বসুন্ধরা। বসন্ত বরণ হবে মহাসমারোহে, এমন প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। রিপোর্ট স্মৃতি মণ্ডলের। বসন্ত এসে গেছে। বসন্ত বাতাসে উন্মাতাল প্রকৃতি, আগুন লাগা পলাশ আর কোকিলের ডাক, প্রকৃতিতে জেগেছে প্রাণ। ভোরের আলো ফুটতেই সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত বরণের আয়োজন। বসন্ত মিশে আছে বাঙালির সত্তায়, তাই বসন্ত ফিরে আসে চিরচেনা রূপে। নৃত্যের তালে সুরের মূর্ছনায় বসন্ত বন্দনা মুগ্ধতা ছড়ায় মঞ্চ জুড়ে। আগামী প্রজন্মের কাছে ষড়ঋতুর বাংলাদেশকে তুলে ধরতে এমন আয়োজনের বিকল্প নেই বলছেন প্রকৃতি প্রেমীরা। সবাই এসছে, হাসছে, সেটাই আনন্দ। মানে যত কিছু হোক তবুও বসন্ত। নতুন প্রজন্মের কাছে আমরা অলরেডি এটাকে ছড়িয়ে দিতে পেরেছি। অনেক ভালো লাগে, কারণ বসন্তের দিনটা শুরুই হয় অনেক সুন্দর করে। তরুণ প্রজন্ম সবাই আমাদের দেশে এখন যে সংকট চলছে সেই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। কোভিড মহামারীতে নাগরিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে বসন্তকে স্বাগত জানাতে কার্পণ্য নেই কারো মনেই। উৎসব সবসময় ভালো লাগে, কিন্তু করোনা আমাদেরকে বসন্তর জন্য আটকে রাখতে পারেনি ঘরে। বসন্তের টানে ছুটে এসেছে। এটা শুধু বসন্ত উৎসব না, এটা বাঙালির উৎসব, সাথে এটা একটা ভালোবাসার উৎসব। প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে দেওয়ার উৎসবটাই এই উৎসবে সফল হচ্ছে। এখন নগরবাসীদের যে জীবন, কঠিন জীবন, সেইখানে এই ধরনের উৎসবের অবশ্যই প্রয়োজন আছে। কোভিড-19-এর কারণে অনুষ্ঠান স্থল ও সময় কমিয়ে আনা হয়েছে বলে জানায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। বসন্ত কথন পর্বে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে দীক্ষিত হওয়ার আহ্বান আয়োজকদের। আজ পর্যন্ত আমাদের যা অর্জন, বিজ্ঞান বলি, যা কিছু বলি, সবকিছু প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলিয়ে নিই। রাখি বন্ধনের পর বসন্ত রঙে রাঙিয়ে দিতে ছড়িয়ে দেয়া হয় আবির। শীতের রুক্ষতা ভেদ করে বসন্ত বার্তায় বদলে যায় প্রকৃতি, মানুষের মনোজগতেও আসে পরিবর্তন। বদলে যাওয়া পৃথিবীতে সীমিত পরিসরে নয়, বরং মহাসমারোহে ঋতুরাজ বসন্তকে বরণ করার প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা ব্যবস্থায় গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী, সব ধরনের সহযোগিতার আশ্বাস। এসএমএস না পেলেও টিকা পাচ্ছে নিবন্ধিতরা, প্রক্রিয়া সহজ করার আহ্বান। উৎসবমুখর পরিবেশে 55 পৌরসভায় চলছে ভোট গ্রহণ, অনিয়মের অভিযোগ এনে কয়েকজনের ভোট বর্জন। ঢাকা টেস্টে জয়ের জন্য 231 রান তাড়া করছে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে 117 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4:21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।